হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। আমি মিম। আজকে আমি আপনাদের জন্য নিয়েছি একটা ভূতের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি এনেছি আশিক জিনের ঘটনা। আশিক জিন কি সেটা হয়তো কেউ জানেন, কেউ জানেন না। আশিক জিন এমন একটা জিন যা কারোর পিছনে লাগলে তার জীবন অতিষ্ঠ করে দেয়। তাহলে শুরু করা যাক। গল্পের নাম আশিক জিনের অভিশাপ, একটি ভয়ানক রাত। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার প্লিজ। তো শুরু করি। রাত তখন ঠিক 12টা। মেঘলা আকাশ, বাতাস থমথমে, চারিদিকে নীরবতা। সবার ঘুম ভেঙে যাওয়ার মতো কিছু ঘটতে চলেছে। কেউ জানতো না কি ঘটবে, কেন ঘটবে। তিথি একা থাকে ঢাকার একটা পুরনো বাসায়। হোস্টেল না পেয়ে এই বাসা ভাড়া নেয়। দালাল বলেছিল বাসাটা অনেক শান্ত, একটু পুরনো কিন্তু মনের মতো। সব দালালই এমন বলে, কিন্তু এই বাসায় কিছু একটা তো আছে। তো প্রথম কয়েকদিন ভালোই ছিল। তারপর একদিন তিথির আয়নায় ফুটে উঠল এক অচেনা ছায়া, পুরুষ মানুষের ছায়া। তিথি পেছনে তাকায়, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই দেখা পেল একজন যুবক তাকিয়ে আছে ওর চোখে চোখ রেখে। চোখে প্রেম, কিন্তু গলায় কেমন একটা অশুভ ঠান্ডা শ্বাস। সে বলে, আমি আশিক, এই আয়নায় আটকে আছি 300 বছর ধরে। তুমি আমার প্রিয়তমা, তুমি ছাড়া আমি মুক্তি পাবো না। তিথি ভয়ে দরজা খুলে দৌড় দিল, কিন্তু দরজা খোলে না। চারপাশে নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা থেমে গেছে 12টায়। সময় চলা বন্ধ, যেন কোনো অশুভ সংকেত। তিথি আয়নায় ফিরে তাকাতেই ছেলেটি এবার বাস্তবের রূপের সামনে এসে দাঁড়ালো তার। শরীরে আগুনের মতো দাগ, মুখে যন্ত্রণার ছাপ। সে ধীরে ধীরে বলে, তুমি যদি আমাকে ভালো না বাসো তবে এই রাতই হবে তোমার শেষ রাত। তিথি জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে প্রতিবেশীরা দেখে তিথি ঘুমিয়ে আছে আয়নার পাশে, কিন্তু আয়না শুধু একটাই প্রতিবিম্ব, আশিক জিনের। আর তিথি তার আত্মায় আয়নায় বন্দী হয়ে গেছে চিরতরে। সমাপ্তি। গল্পটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।